Hello everyone, Assalamu alaikum. Welcome to my new video and welcome to my page Natural Beauty Care with me. আমি আপনাদেরকে চেষ্টা করব সবসময় অর্গানিক বা ন্যাচারাল পদ্ধতিতে আপনার স্কিনকে, আপনার চুলকে এবং আপনার শরীরকে কীভাবে ফিট রাখতে হয়, সুস্থ রাখতে এবং তার যত্ন করতে হয় সেই সব জনিত ভিডিও দেওয়ার জন্য। সো আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমি হেয়ার কেয়ারের একটি হেয়ার প্যাক আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে আপনার স্কিনকে ব্রাইটনিং করা যায় এবং স্কিনের যত ডার্ক সার্কেল, পিম্পল এবং স্কিনের যত খারাপ সমস্যা আছে সেগুলোর সমাধান করা যায়। আমরা প্রত্যেকেই অনেক ফর্সাকারী ক্রিম ব্যবহার করি যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক, কিন্তু আমরা কখনো চেষ্টা করে থাকি না যে ঘরোয়াভাবে আমরা এমন কিছু চেষ্টা করি যেটা আমার স্কিনকে বাহির থেকে ফর্সা নয়, বরঞ্চ ভিতর থেকে স্কিনকে ব্রাইট করবে এবং সুন্দর রাখবে, হেলদি রাখবে। সো আমি চেষ্টা করব আমার তৈরি করা কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে, যাতে আপনারা ঘরে বসেই আপনার স্কিনকে সুন্দর করতে পারেন এবং উপকৃত হতে পারেন। সো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি আমার ভিডিওতে চলে এসেছি। সো আমি আমার কাজে আর ফিরে আসবো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি ঘরোয়া কিছু সাধারণ জিনিস নিয়েছি। তার ভিতরে আছে এখানে আপনার আলুটা আপনারা সবাই জানেন যে শুধুমাত্র আলুতেই আপনার যে পরিমাণে আপনি শর্করা পেয়ে থাকবেন বা যে পরিমাণে আলুর ভিতরে পুষ্টি গুণাগুণ থাকে সেটা আপনার শরীরের পাশাপাশি আপনার স্কিনের জন্য উপকারী। আপনার স্কিনকে ন্যাচারালি ব্রাইট করবে। আপনার সবসময় চেষ্টা করবেন আলুটাকে আপনাদের স্কিন কেয়ারের প্রতিনিয়ত একটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করার জন্য। তো আমি আপনাদেরকে এখানে আলুর সাথে আরও কিছু অ্যাড করে দেখাবো যেটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রতিটাই আপনার স্কিনের জন্য উপকারী। আলু আছে এখানে আমি কিছু পরিমাণে শসা কেটে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মালটা ছোলাটাকে আমি ভিতরের অংশটা ফেলে দিয়ে কেটে রেখেছি। যেহেতু আপনারা জানেন মালটাতে প্রচণ্ড পরিমাণ ভিটামিন সি আছে, আপনি মালটার রস চাইলে ইউজ করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি মালটার যে অবশিষ্ট যে ছোলাটা থাকে সেটাও আপনি আপনার স্কিনের জন্য উপকারী। সো এই তো, আর সাথে আমি অ্যাড করেছি একটা ভিটামিন ই ক্যাপ। ভিটামিন ই ক্যাপ কিন্তু আমাদের শুধু চুলের জন্য উপকারী না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য, স্কিনের জন্য, সব জন্যই উপকারী। সো আমি এই মাত্র 4টা প্রোডাক্ট দিয়ে আপনাদের কাছে শেয়ার করব আমার ঘরোয়া স্কিন কেয়ারের উপাদান। আপনারা চাইলে এটা প্রতিদিন রাতে ইউজ করতে পারেন ঘুমানোর আগে, এবং আপনারা চাইলে যদি সময়ের অভাব থাকে, সময়ের স্বল্পতা থাকে, তাহলে সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন। ভেজাল কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার না করে আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে এসব জিনিস আপনি স্কিনে ব্যবহার করেন তাহলে আপনার স্কিনকে ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল করবে এবং বাহির থেকে দেখতে প্রাণবন্ত দেখাবে। সো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। সো এখানে আমি যতটুকু নিয়েছি আমার পরিমাণ মতো আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সো আমি একটা ব্লেন্ডার নিয়েছি, সেখানে আমি যতটুকু আছে আমি সবটুকু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আলুটা, হয় কি আপনার আলু আপনি চাইলে শুধু আলুটাও আপনি ইউজ করতে পারেন আপনার ফেজের জন্য, সেটাও উপকারী। চাইলে আপনি শুধু শসাটাকেও আপনি ফেজের জন্য ব্যবহার করতে পারেন, সেটাও আপনার জন্য উপকারী। আপনি এখানে প্রতিটা প্রোডাক্টই আপনি আলাদাভাবে স্কিনের জন্য ব্যবহার করতে পারেন, কোনোটাই আপনার জন্য ক্ষতিকারক নয়। সো আমি এইসব কিছুই নিয়ে নিয়েছি। আমি ভিটামিন ই ক্যাপটা পরবর্তীতে আপনাদেরকে সব প্রোডাক্টগুলো ব্লেন্ডার করার পরে দেখিয়ে দিচ্ছি এটা আপনি কীভাবে আপনার ফেজে দেবেন। এই তো আমি সব কিছু নিয়েছি এবং আমার এবার সব কিছু ব্লেন্ডার করার পালা। সো আমি ব্লেন্ডার করে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ভিউয়ার্স, আমি আমার মিশ্রণটিকে ব্লেন্ডার করা শেষ করেছি। এবার আমি আপনাদেরকে এটাকে ভালোভাবে মিশিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেব। সো আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হলো যে না, এটা আপনার জন্য উপকারী, সো আপনি নিতে পারেন। এই তো আমি ভিটামিন ই ক্যাপসুলটাকে সুন্দর করে নিয়েছি। ভালোভাবে বের করবেন, চেষ্টা করবেন। এই তো বের হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। এই জন্য ভালো করে মেশানোটা হচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার সব ঘরের কাজকর্ম সব কিছু শেষ করার পরে দেখা যাচ্ছে যে নিজের জন্য একটা সময় বের করে নেবেন।
সেখানে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। সো এই তো আমি অনেক সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন। আপনার ফেসে দেখা যাচ্ছে যে আপনার ঘাড়ের আন্ডার আর্মসে আপনি ইউজ করতে পারেন। কারণ দেখা যায় শুধু ফেস ফর্সা থাকে অনেকের, দেখা যায় ঘাড়, গলা এগুলো কালো থাকে। সো আমি বলব না যে এটা আপনাকে একদম রাতারাতি ফর্সা করে দিবে। কিন্তু এটা আপনি রেগুলার ইউজ করলে এটার ফলাফলটা আসলে আপনি নিজেই চেক করে দেখবেন। আপনি উপকৃত হবেন। কারণ যেটা আপনাকে দ্রুত ফর্সা করবে সেটা কখনোই আপনার জন্য উপকারী না। যেটা আপনাকে ভিতর থেকে আস্তে আস্তে ব্রাইটনিং করবে সেটাই আপনার জন্য উপকারী। সো এই তো আমি আমার ভিডিওটিকে আর বেশি বাড়াবো না। এই তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সাথেই থাকুন। ধন্যবাদ।